প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার থার্ড ইউনিট টেস্টের মডেল সেট 7 পরমানন্দপুর যে ইনস্টিটিউশন পৃষ্ঠা নম্বর 268 প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করছি। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখি, চলো। ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়? উত্তর এ, উইলিয়াম বেন্টিঙ্ক। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় অপশান বি 1781 খ্রিস্টাব্দে। অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল অপশান বি আমলাতন্ত্র। জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন অপশান সি সত্যশোধক সমাজ। শুদ্ধি প্রথার প্রবর্তক ছিলেন অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী। ওয়াহাবি শব্দের অর্থ হল অপশান ডি নবজাগরণ। লোকমান্য রূপে পরিচিত হলেন অপশান ডি বাল গঙ্গাধর তিলক। PN ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন রাসবিহারী বসু অপশান এ। গান্ধীজি ভারতে প্রথম সত্যাগ্রহ পরিচালনা করেন অপশান বি বিহারের চম্পারণে। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভী সীতারামাইয়া। প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন অপশান এ সুরাবর্দী। প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন অপশান বি মোহাম্মদ আলী জিন্নাহ। রাজ্যসভার সভাপতিত্ব করেন অপশান বি উপরাষ্ট্রপতি। পরের প্রশ্নগুলি চলো। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্নগুলো 2-এর দাগে আমরা দেখিনি। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর লেখো। ঠিক না ভুল? মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভুল, এটা নিয়োগ করেন রাজ্যপাল। শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান শব্দটি হচ্ছে রামতনু লাহিড়ী। এবার হচ্ছে স্তম্ভ দুটি মিলে দেখো। ক স্তম্ভ এবং খ স্তম্ভ রয়েছে দেখো। খিলাফত আন্দোলনের নেতা এটা হচ্ছে শওকত আলী। তুরস্কের জাতীয়তাবাদী নেতা এটা হচ্ছে মুস্তাফা কামাল পাশা। স্বরাজ্য দলের নেতা এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। খুদাই খিদমতগার এটা হচ্ছে অপশান এখানে খান আব্দুল গফফর খান, অপশান এখানে বি। মুসলিম লীগের নেতা এখানে হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নাহ। তীর চিহ্ন করে তোমরা একটু করে নিও। পূর্ণ বাক্যে উত্তর দাও। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন মহিলা প্রতিনিধি কংগ্রেসের পক্ষে যোগ দিয়েছিলেন? সরোজিনী নাইডু। এটা হচ্ছে পূর্ণ বাক্য করে তোমরা লিখবে। এখানে উত্তরটা শুধু করে দিয়েছি। আরেকটা প্রশ্ন রয়েছে, আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। শূন্যস্থান পূরণ করো। রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর। শূন্যস্থানের জায়গা থাকবে 6। বেমানান শব্দটি খুঁজে বের করো। জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে বেমানান হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। পূর্ণবাক্যে উত্তর দাও। কাকে সংবিধানের বিবেক বলা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।